তুমি রাজপ্রাসাদে ঘুমায়া জাজিমের মধ্যে ঘুমায়া কি আল্লাহরে পাইবা? ইব্রাহিম বিন আদমের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলেন, কি ব্যাপার? আওয়াজটা কে দিল? কে আমার এত কঠোর ভাবে কথা বলছে? ইব্রাহিম বিন আদম বৌরিদেরকে বলেন, বৌরিরা তাড়াতাড়ি দেখ ছাদের উপরে কে, ওই ব্যক্তিটাকে তাড়াতাড়ি ধর। বৌরিরা দৌড়ায় ছাদের উপরে গিয়া দেখে কেউ নাই। ইব্রাহিম বিন আদমকে বলেন, হযরত এই ছাদের উপরে তো কেউ নাই, ছাদ তো একেবারে খালি। ইব্রাহিম বিন আদমের দিলের মধ্যে হেদায়েত ঢুকে গেছে, এটা আমার মাওলার ইশারা, এছাড়া আর অন্য কিছু না। ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদ, স্বর্ণ অলংকার, টাকা পয়সা সব ফালাই দিয়া দৌড় মারছে জঙ্গলের দিকে। দৌড়াতে দৌড়াতে গিয়া জঙ্গলের ভিতরে ঢুকছে। জঙ্গলের ভিতরে ঢুইকা দেখে আরেকজন আবেদ এইখানের মধ্যে ইবাদত করতেছেন। ইব্রাহিম বিন আদমের কাছে আল্লাহ আসমান থেকে জান্নাতি খানা পাঠায়, কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদমের কাছে আল্লাহ জান্নাতি খানা পাঠায়, ওই বুজুর্গের কাছে জান্নাতি খানা পাঠানো হয়। ওই বুজুর্গ দেখলেন, ওই বুজুর্গর চাইতে খানার চাইতে ইব্রাহিম বিন আদমের খানাটা অনেক প্রিয়, অনেক দামি, অনেক সুন্দর। ওই বুজুর্গ আল্লাহকে বলেন, আল্লাহ এই বেগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই মাসটার নাম হচ্ছে জামাতিউল আখির বা জামাতিউল সানি মাসের আরবি 12 তারিখ প্রথম খুতবা। খুতবার বিষয় হচ্ছে আউলিয়া কেরামের পরিচয়। খুতবার বিষয় কি? সবাই বলেন, কার পরিচয়? খুতবার বিষয় হচ্ছে আউলিয়া কেরামের পরিচয়। আমরা আউলিয়া কেরাম সম্পর্কে এতটুকু বুঝি যে বর্তমান জামানার আল্লাহর ওলি যারা বা পীর যারা, তাদেরকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বা সহজে আঞ্চলিক শব্দ দ্বারা এটা বুঝি যে পীর যারা বা আউলিয়া কেরাম যারা। তবে এতটুকু খেয়াল রাখবেন, সব পীর কিন্তু আল্লাহর ওলি না, আবার সব আল্লাহর ওলি কিন্তু পীরও না। সব পীরই মুর্শিদ, কিন্তু সব মুর্শিদ আল্লাহর ওলি না। মানে তার অর্থ হচ্ছে পীরানি অনেকেই করে, কিন্তু সবাই কিন্তু আল্লাহর ওলি না। সব পীর কিন্তু আল্লাহর ওলি না। অনেকে অনেক জায়গা থেকে খেলাপথ পাই, দেখা যায় যে তারা আল্লাহওয়ালা হওয়ার যোগ্যতা অর্জন করে না। পীর হইলেই যে আল্লাহর ওলি হবে, ব্যাপারটা এমন না। সঠিক পীরের মধ্যেও আল্লাহওয়ালা অনেক সময় থাকে না, কারণ তারা বাপ থেকে পাইছে, ভাই থেকে পাইছে, এইভাবে পারমিশন পাওয়ার কারণে, এইভাবে সবক আদায় করার কারণে তারা অত উচ্চ তবকার কোনো বুজুর্গ হইতে পারে না, কিন্তু সমাজের একজন ভালো ব্যক্তি, একজন পীর হিসাবে তিনি পরিচিত। যাই হোক, ওই ব্যাপারে অত দিকে যাওয়ার সময় নেই। সংক্ষিপ্ত কথা হলো, আমরা আল্লাহওয়ালা সম্পর্কে সবাই অবগত আছি, চিনি, জানি, আমরা বিশ্বাসও করি। পৃথিবী জমিনের মধ্যে আল্লাহওয়ালারা হচ্ছে এক একটা পাহাড়ের মতন প্যারাক। এই জমিনে পাহাড়গুলার উপকারিতা হলো, পাহাড় যদি না থাকতো এই জমিন টিকতো না, জমিন ধ্বংস হয়ে যেত। পাহাড়গুলো হচ্ছে এই জমিনের জন্য প্যারাক, কোরআনের আয়াত দলিল। মূল বিষয় হলো আল্লাহওয়ালারাও এই জমিনের জন্য তারা প্যারাক, এই জমিনের জন্য তারা প্যারাক হিসাবে আছেন, যাদের কারণে এই জমিন ধ্বংস হয় না। আমি অনেক সময় আপনাদেরকে বুজুর্গরা যে শহরে থাকে, কুতুব হিসাবে থাকে, আপনাদেরকে অনেক সময় বলি, বুঝাই। তো অলি হচ্ছে এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন, যার বাংলা অর্থ হচ্ছে বন্ধু। বন্ধু যার বাংলা অর্থ বুঝায় বন্ধু। আমি তো ওই ব্যক্তিকেই বন্ধু বলবো যে উঠতে বসতে চলতে ফিরতে আমার সাথে সবসময় থাকে, তাকেই তো আমি বন্ধু বলি। কথা বলেন ঠিক কিনা? আমি তো বন্ধু তাকেই বলি, আমার প্রিয় মানুষ বলি, আমার বন্ধু বলি, অথবা বান্ধব বলি, যাই কিছু বলি, যার সাথে আমার লেনদেন, আদান প্রদান, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, ঘুমাইতে গেলেও সে আমার সাথে থাকে, যার সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক অথবা বড় হওয়ার পরে সম্পর্ক, যার সাথে আজও পর্যন্ত সম্পর্ক আছে, যে আমার সিরাতে শুরুতে একসাথে আমরা চলাফেরা করি, থাকি। আমি যা খাই তাকেও খাওয়াই, সে যা খায় আমাকে খাওয়াই, সব মিলায়া যার সাথে আমার সর্বোচ্চটা সময় এবং পূর্ণ ভালোবাসা যাকে দেই এবং যার থেকে পাই, তাকেই তো আমরা বন্ধু হিসাবে বিশ্বাস করি বা মানি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর সাথেও বন্ধুত্ব যারা
আল্লাহর ওলি শব্দের অর্থ হলো যারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দুস্থ, যারা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা। তো একটা মানুষ, দুনিয়ার মানুষ যদি কারো কাছে প্রিয় হওয়ার জন্য যদি সব সময় উঠা বসা করা লাগে, সম্পর্ক ভালো রাখা লাগে, সব সময় থাকা লাগে পাশে, তো এই জমিনের মধ্যেও যারা আল্লাহওয়ালা মানুষ তারাও আল্লাহর সাথে সবচাইতে বেশি যোগাযোগ ভালো, যারা 24টা ঘন্টা শুধু ফিকির আল্লাহ, আর কিছুই তারা চিনে না। এরগুল উম্মতের দল। আল্লাহওয়ালা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, আজকেও জানেন। এই জমিনের মধ্যে আল্লাহওয়ালার কিন্তু অভাব নাই। অনেকে আল্লাহওয়ালার পরিচয় নিয়ে জমিনের মধ্যে বসে আছে, কিন্তু সব আল্লাহওয়ালার পরিচয়ের ব্যক্তি কিন্তু সঠিক আল্লাহওয়ালা না। সবাই কিন্তু নিজেকে পীর দাবি করে, সবাই কিন্তু নিজেকে ওলি দাবি করে, সবাই কিন্তু নিজেকে আল্লাহওয়ালা দাবি করে। তবে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা কারা আমরা জানি আর না জানি, কাবার মালিক আল্লাহ ঠিকই জানেন, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা নেককার, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি শব্দের অর্থ তো আল্লাহর বন্ধু বোঝানো হয়। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, যারা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর কাছে প্রিয়, ওই সকল মানুষগুলা দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন? আমাদের ভয় আছে না নাই? দুনিয়া তো টেনশন, কোন সময় গজব দিয়া ধ্বংস করে দিই। পরকালও টেনশন, যেই কাজ আমরা করছি পরকালে আমাদের অবস্থা ভালো হবে না, একটা ভয়ের মধ্যে থাকি। তবে আল্লাহ বলছেন, যারা আমার দোস্ত, আমার বন্ধু, যারা আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, ওই সকল মানুষগুলার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেন? তারা আমি আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালা তো তাকেই বলা হয়। উদাহরণ, একটা পাতিলের মধ্যে চিনি রাখলেন, একটা পাতিলের মধ্যে লবণ রাখলেন, একটা পাতিলের মধ্যে আপনি পানি রাখলেন, একটা পাতিলের মধ্যে লেবুর রস রাখলেন। চারটা পাতিলের জিনিস চার জায়গার মধ্যে আছে, চার নামে পরিচিত। চারটা জিনিস যখন একটা পাত্রের মধ্যে যখন রাখে, একটা জগ বা মগের মধ্যে যখন রাখা হয়, রাখার পর যখন সব কিছু একত্রিত যখন হয়, যখন একটা লাড়া দেওয়া হয়, তখন কিন্তু কেউ চিনি বলে না, কেউ পানি বলে না, কেউ লবণ বলে না, তখন কেউ কিন্তু আলাদা আলাদা নামে কিন্তু ডাকে না। তখন সবগুলো একত্রিত হওয়ার পর বান্দা যখন লাড়াচাড়া দিয়া যখন সব কিছু যখন মিক্স করে ফেলে, তখন সেই জিনিসটাকে মানুষ শরবত বলে, ঠিক কিনা? যেই মানুষ আজানটা শুনলে ঘরে বসে থাকে না, জামাতে নামাজ আদায় করার জন্য দৌড়ায় মসজিদে চলে আসে, যে মানুষ রাতে আমাদের মতন ঘুমায় না, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সাথে সম্পর্ক করে, যে বান্দার চেহারার দিকে তাকাইলে দেখা যায় 24টা ঘন্টা বান্দার জবান নারে কি যেন বলে, কি যেন বলে। আমাদের মতন কিছু মানুষ দূর থেকে মনে করি ব্যক্তিরা মনে হয় ভালো না, পাগল, শুধু শুধু জবান নারে কি বলে। আল্লাহওয়ালারা জবান বন্ধ নাই, আল্লাহওয়ালারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নফল ইবাদত করে, আমল করতে আছে। আরে বান্দা, চিনির সাথে পানি লাগলে, শরবত লাগলে একত্রিত করলে যদি এটাকে যদি শরবত বলা হয়, পানি বলা হয় না। যে বান্দা 24টা ঘন্টা আমার আল্লাহর সাথে সম্পর্ক, আমার মদিনাওয়ালার সাথে সম্পর্ক, তখন বান্দা সাধারণ মানুষ থাকে না, আল্লাহর গোলাম, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এরে নবীর উম্মত, আল্লাহওয়ালা তো চিনলাম না, এমন জায়গায় যায় দৌড়াই, যে জায়গায় গিয়া নিজেও শেষ, পরিবারটা পর্যন্ত শুদ্ধা শেষ করে ফেললাম। আল্লাহওয়ালা এখনো চিনি নাই। আল্লাহওয়ালা যদি চিনতে চাও, পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ, সবার উপর ফরজ। শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য, আল্লাহকে চিনার জন্য, রাসূলকে চিনার জন্য, আখিরাত বোঝার জন্য প্রত্যেক নরনারী, নারী এবং পুরুষ প্রত্যেকের উপর ইলমে দ্বীন, দ্বীনের ইলম অর্জন করা ফরজ। এই ইলম যদি আপনার মধ্যে না থাকে, আপনি আল্লাহওয়ালা কে আর কে বন্ধ আপনি চিনার মতন কোনো ক্ষমতা আপনার নাই। অনেক দরবারে গেলে দেখবেন, ও সলিমুদ্দিন, তোর 3 ছেলে 2 মেয়ের খবর কি, তোর ব্যবসার খবর কি, তোর মা বাবার খবর কি, তোর মা বাবা অসুস্থ, এইভাবে বলতে থাকে। আপনি তো বলবেন আমার বাড়ি শিবনগর, আমার বাড়ি খারকোট, আমার বাড়ি তুলাইশিমুল, আমার ওই যে ঢাকার বাবা কেমনে জানে, ব্রাহ্মণবাড়িয়ার বাবা কেমনে জানে, এই বাবা আমার বাবা নাই, বাবা কাবার কাবা, এই বাবার মতন আল্লাহওয়ালা কেউ নাই, আমরা এমনটাই মনে করি, ঠিক কিনা? এরে মুসলমান, না না, একজনে তোমার মনের কথা বইলা দিতে পারে বিদায়, বাড়ির কথা বইলা দিতে পারে বিদায় তুমি তাকে আল্লাহওয়ালা মনে করবা, এমনটা না। খাজা মাইনুদ্দিন চিশতি ভারতের জমিনে শুয়ে আছে, আল্লাহর বুজুর্গ, যেমন তেমন আল্লাহর ওলি। কথা কন, যেমন তেমন আল্লাহর ওলি না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ আগুনের মধ্যে যদি দেখো দাঁড়ায় আছে, তবু যদি সে আল্লাহওয়ালা দাবি করে, তারা আল্লাহওয়ালা মাইনো না। যদি দেখো সে পানির উপর দিয়ে চলে যায়, তখনও তুমি তাকে আল্লাহওয়ালা বিশ্বাস করিও না। যদি দেখো তুমি তাকে আকাশের উপর দিয়ে চলে যায়, শূন্যের উপর বসবাস করতে পারে, তখনও তুমি তাকে আল্লাহওয়ালা বইল না। আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর বুজুর্গ তাকেই মনে করবা যে বান্দা আল্লাহর বিধান মানে, নবীর সুন্নত তরিকায় চলে, যে বান্দা আল্লাহর গোলাম হিসাবে চলে, নবীর সুন্নতের আমল করে, যে বান্দা জীবনে চলতে ফিরতে জীবনের প্রত্যেকটা কাইকে মদিনাওয়ালার আদর্শ অনুসরণ করে, মদিনাওয়ালার সুন্নতের উল্টা কোনো কাজ করে না, ধরে নিবা ওই বান্দাই আল্লাহওয়ালা। কারণ আপনার পীর বাবা আপনার পীরের বাড়িতে যাওয়ার পর আপনার পীর বাবা আপনার ছেলে মেয়ে 14 গোষ্ঠীর খবর কয়া দিল, এটা পীরের নিজস্ব ক্ষমতা না। সে কুফরি কালাম আর জিনের মাধ্যমে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, তার দল বাড়ি করার জন্য, নিজের পেট পূজা বাড়ি করার জন্য, টাকা ইনকামের জন্য, এই মুনাফিক আপনার ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন কুফরির মাধ্যমে আপনাকে জাদু তোনার মাধ্যমে, জিনের মাধ্যমে অলৌকিক জিনিস শোনায়া থাকে। এইরকম জিনিস শুনলে আব্বা কয়া পাওয়া পড়া যাবে না, ঠিক কিনা? কথা বলেন, মিথ্যা বলছি? কথার যুক্তি আছে না নাই? কুফরি আছে না নাই? জিন্দানবের শক্তি আছে না নাই? এগুলার দ্বারা কি আমাদের তত্ত্ব নিতে পারে না? এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, আকাশ দৌড়া গেলে আল্লাহওয়ালা মনে করো না, আগুনের মধ্যে দাঁড়ায় থাকলে আল্লাহওয়ালা মনে করো না, পানি দিয়ে হাইটা গেলে আল্লাহওয়ালা মনে করো না, তাকে আল্লাহওয়ালা মনে করবা যে আল্লাহর কোরআন মানে, যে নবীর তরিকা মতে চলে। এমন ব্যক্তির মধ্যে যদি এমন কিছু দেখতে পাও, বুঝবা ওই বান্দা আল্লাহওয়ালা, নিঃসন্দেহে সে আল্লাহওয়ালা ছাড়া কিছু না। কোন সুবহানাল্লাহ। আপনার মধ্যে যদি শরীয়তের আমল ঠিক থাকে, নামাজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, রোজা ঠিক আছে, নবীর সুন্নত তরিকায় চলাও ঠিক আছে, এমন ব্যক্তির মধ্য থেকে যদি অলৌকিকতা প্রকাশ পায়, বুঝে নিবা এই বান্দা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারলাম আপনাদের? সবাই বলেন, বুঝাইতে পারলাম? এরে নবীর উম্মতের দল, এই ব্যক্তির জন্যই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। যারা আল্লাহর গোলাম হয়ে গেছে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। এ নবীর উম্মত, আল্লাহওয়ালার পরিচয়, আল্লাহওয়ালা তুই তারা যে ব্যক্তি আশারের উজু দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে 40 বছর। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে 62টা কোরআন খতম করেছে, আল্লাহর কোরআন, এশারের উজু দিয়া ফজর পড়েছে 40 বছর। যে ব্যক্তি রমজান মাসে 62টা কোরআন খতম করেছে, এমনও আল্লাহওয়ালা আছে যে মানুষগুলা জীবনে কোনোদিন জামাতে নামাজ ছাড়ে নাই। কোন সুবহানাল্লাহ। এমনও ব্যক্তি আছে আল্লাহরে পাইতে গিয়া জীবনে কোনোদিন বিবাহই করে নাই। যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে আসছে, যেমন তেমন আল্লাহর ওলি। কথা বুঝে থাকলে আবার বলেন,
যেমন তেমন আল্লাহর ওলি না, বড় মাপের আল্লাহওয়ালা। যে ব্যক্তি আল্লাহরে পাইতে গিয়া ইয়ামান থেকে বাংলার জমিনে আসছে, যার ইতিহাস দেখলাম আমরা, এই বান্দা আল্লাহরে পাইতে গিয়া বিবাহ করবে, এই সময়টা পান নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহওয়ালা যেমন তেমন ব্যক্তি না, আল্লাহওয়ালা তো এমন ব্যক্তি, কবি বলেন আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। আল্লাহর ওলি কিন্তু আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদা না। আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। ঠিক কিনা মুসলমান? এই জন্য আমাদের আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আমি আলেম হয়ে যদি আল্লাহওয়ালার কাছে যদি মুরিদ হইতে পারি, পীরের কাছে যাইতে পারি, হক্কানি কোনো বুজুর্গর সহবতে যাইতে পারি, আমার উস্তাদ যদি হক্কানি কোনো আল্লাহওয়ালার কাছে যায় মুরিদ হইতে পারে, আমার উস্তাদের উস্তাদও যদি কোনো পীরের কাছে বায়াত হইতে পারে। আপনি সাধারণ মানুষ, নামাজ বুঝেন না, রোজা বুঝেন না, কোনো কিছু বুঝেন না, ইবাদত বুঝেন না, আপনার তো আমার চাইতে আর দ্রুত হক্কানি একজন আল্লাহওয়ালার কাছে বায়াত হওয়া দরকার। ঠিক নেই? কেন আপনি বায়াত হবেন? আমরা তো আল্লাহওয়ালার কাছে যে বায়াত হইছি, আমরা তো এমনটা মনে করি না। আমি মনে করি না যে আমার আল্লাহর ওলি আমারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমি এমনটা মনে করি না আমার পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। পীরের অস্তিত্ব থাকবে না কিয়ামতের ময়দানে, সে আমারে কখন পার করবে তার টেনশন হয়তো করতে করতে জীবন শেষ হবে। ঠিক কিনা? আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি, আমি যদি আমার গুণ দিয়া আমার ভালো কাজে যদি ভালো কাজ করে যদি জান্নাতে না যাইতে পারি, আমার পীর বাবা টাইনা নেওয়ার ক্ষমতা নাই। আমার জীবনে জেনার কোনো অভাব নাই, আমার জীবনে আমি সুদ খাওয়া বন্ধ নাই, আমার জীবনে গীবত করা বন্ধ নাই, অন্যের টাকা মাইরা খাওয়া বন্ধ নাই। আপনারা বুঝে থাকলে বলেন আমার জীবনে এমন কোনো কাজ নাই, গুনার কাজ আমি করি নাই। আপনারা বলেন আমার মতন খারাপ ব্যক্তিকে একজন আল্লাহওয়ালা জান্নাতে নিয়ে যাবে, এটা কি কোনোদিন সম্ভব? নবীর উম্মত পীরের কাছে বায়াত হই আমরা কেন? তিনি উস্তাদ, তিনি আমাদের শিক্ষক, তিনি আধ্যাত্মিক রাহাবর, তিনি আমাদের উস্তাদ। যার কাছে বায়াত হলে আমাদেরকে তিনি একটা সবক দিবেন। বাবা, জীবনে বহু পাগলামি করেছো, আর এই পাগলামি করো না, আর পাগলামি করার সময় না। জীবনে যা করেছো সব বাদ দাও, তওবা করো। আমার হাতের সাথে যখন হাতটা লাগায় দিয়েছো, আজকে থেকে নামাজ চাইরো না, রোজা চাইরো না, পর্দা চাইরো না, আজকে থেকে হারাম খাও না, সুদ খাও না, অন্যের সমালোচনা করিও না, আজকে থেকে অন্যের হক নষ্ট করিও না। আমি যা পরামর্শ দিয়েছি তা মেনে তুমি 40 দিন পরে আমারে তোমার হালাত আমারে জানাইবা। যে ব্যক্তি হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালার কাছে যখন হাতের সাথে হাতটা লাগায়, বান্দা সবক নেওয়ার পর ওই দেখবেন আল্লাহ বলা বান্দা আল্লাহর ওলি হইতে বেশি দিন সময় লাগে না। কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এরে আল্লাহর গোলাম, আল্লাহওয়ালার কাছে যদি যাও, মেশকাতুল মাসাবিতে আমরা 9ম শ্রেণীতে পড়েছি, মাদ্রাসার মধ্যে পড়েছি। আল্লাহ নবী বলেন আল্লাহওয়ালা কাকে বলে তোমরা কি চিনো না? এই জমিনের মধ্যে এমন সব বান্দা আছে যে বান্দাগুলার সামনে গেলে আল্লাহর কথা মনে হয়। এমন সব ব্যক্তি আছে, নবী বলছেন এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা যদি চিনতে চাও, এমন সব ব্যক্তি এই জমিনের মধ্যে আছে যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে পরকালের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, মৃত্যুর চিন্তা আছে, আমল করার আগ্রহ জাগে। এমন একজন ব্যক্তি যদি দেখতে পাও, যে ব্যক্তির কাছে গেলে তোমার দিল নরম হয়ে যায়, মন নরম হয়ে যায়, আমল করার আগ্রহ জাগে, বুঝে নিবাই বান্দা সাধারণ মানুষ নেই, বান্দা আল্লাহর ওলি। এই জন্য আল্লাহওয়ালার কাছে যাও। এ মুসলমান, আল্লাহওয়ালার কাছে কেন যাইবা? উদাহরণ স্বরূপ বলি, অনেকে বাংলা শিক্ষিত যারা তারাও চিনে, ধর্মীয় শিক্ষিত যারা তারাও চিনে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, যুবকরা বুঝে থাকলে বলো, নাম শুনে বলো চিনছো কিনা? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি পারস্যের একজন ফার্সি কবি, যে আল্লাহর বুজুর্গ,
একদিন গোসলখানায় যাবে, গোসল করতে যাবে, গোসলখানার ভিতরে ঢুইকা দেখে গ্রান, মেশকের গ্রান, জান্নাতি গ্রান, এমন গ্রান যে গ্রান জীবনে কোনোদিন নাক স্পর্শ করে নাই, এত মজার এক গ্রান। আল্লাহর ওলি বলেন আমি চতুর্দিকে তালাশ করতেছি এই গ্রান কোথায় থেকে আসে, গ্রান কোথায় থেকে আসতেছে, খুঁজা গ্রানের কারণ পাই না। হঠাৎ করে দেখি আমার গোসলখানার মধ্যে একটা মাটি, সন্দেহমূলক আমি মাটিটারে হাতে নিলাম, নাকের মধ্যে লাগাইলাম, লাগায় দেখলাম এই গ্রান তো মাটির মধ্য থেকে আসতেছে। আল্লাহর বুজুর্গ মাটিকে প্রশ্ন করেন, ফার্সিতে বলেন, এই মাটি, তুই তো একটা নিচু মাটি, মাটি এর বেশি কিছু না, তোর মধ্যে গ্রান কেন, এত গ্রান? মাটির জবান খুলে গেছে, কিতাবের মধ্যে লেখেন, এই মাটি বুজুর্গকে বলে, বুজুর্গ আমি কোনো জান্নাতি মেশকে আম্বর না, আমি জান্নাতি কোনো জিনিস না, দুনিয়ার কোনো আতর না, আমি সুগন্ধ জাতীয় কোনো কিছুই না, তাহলে তোমার মধ্যে এত গ্রান কেন? আল্লাহর ওলি বলেন, আমি ফুল গাছের নিচের একটা মাটি, ফুলের পাপড়ি আমার গায়ের সাথে লাগার কারণে আমি ফুলের সুবাসে খাঁটি হয়ে গেছি। আমি ফুলের সাথে থাকার কারণে আমার ফুলের সুবাসে আমি গ্রান হয়ে গেছে আমার শরীর, আমি মাটি, ফুলের সুবাসে আমি সুগন্ধিত হয়ে গেছি। এই পাওয়ার আমি মাটির নেই, পাওয়ার হলো ফুলের। ফুল গাছের নিচে থাকার কারণে, একটা ফুল গাছের নিচে থাকার কারণে মাটি যদি ফুলের গ্রানে যদি গ্রান্বিত হতে পারে, একটা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ হক্কানি বুজুর্গদের কাছে গেলে আল্লাহওয়ালা হইতে পারে কি পারে না? আল্লাহওয়ালার কাছে যাও, তোমার মরা দিলটা জিন্দা করে ফেলবে। এ মুসলমান, এই জমিনের মধ্যে দেখেন সূর্যের তাপের কারণে অনেক জমিন দেখেন বৃষ্টি না থাকার কারণে, সূর্যের আলো তাপের কারণে, বৃষ্টি না থাকার কারণে জমিনের মাটি একবারে ফেটে চৌচির হয়ে যায়, আছে না নাই? এই মাটিটাকে যদি তুমি, এই মাটিটাকে যদি তুমি, শক্ত মাটিটাকে যদি নরম করতে চাও, এই শক্ত মাটিটাকে তুমি উর্বর যদি করতে চাও, ফসলের উৎপন্ন যদি করতে চাও, গাছ লাগানোর উপযুক্ত যদি বানাইতে চাও, বৃষ্টির পানি অথবা কোনো পানির দরকার আছে না নাই? আপনি আমি নবীর উম্মত এত গুনাহ করেছি যে গুনার কারণে নিজের বিবেক বলে আমার মতন জাহান্নামের আসামি, আমার মতন খারাপ ব্যক্তি এই জমিনের মধ্যে আর একজনও নাই, ঠিক কিনা? আমার আপনার বিবেক বলে আমি বড় খারাপ, আমি জাহান্নামের আসামি, আমার মতন খারাপ কেউ নাই। আমি গুনাহ করতে 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 আমার সাদা কলবটা কালো করে ফেলেছি, এত কালো করে ফেলেছি, ভালো জিনিস এখন ভালো লাগে না, খারাপ জিনিস মজা লাগে। একটা মানুষ গুনাহ করতে করতে তার সাদা কলব কালো করে ফেলেছে, এই জন্য বান্দার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, নবী ভালো লাগে না, আখিরাত ভালো লাগে না, পরকাল বিশ্বাস হয় না। এইরকম একজন বান্দা যদি আল্লাহওয়ালার সোহবতে যদি যায়, তখন বান্দার এই অন্তরটা, এই পাথর অন্তরটা, শক্ত অন্তরটা, দিলটা তখন শক্ত থাকে না। আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর আল্লাহওয়ালার সোহবকে বান্দা ওই শক্ত মাটির মতন শক্ত দিলটাও ওইভাবে নরম হয়ে যায়। আল্লাহওয়ালা কারে কয়? একজন বুজুর্গ হঠাৎ করে মসজিদে ঢুকে চিৎকার, কি ব্যাপার? এই বুজুর্গের নাম হলো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ভারতের জমিনে যার বাড়ি। হঠাৎ করে কান্নার আওয়াজ, কি ব্যাপার? নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর ওলি আপনি কান্না করেন কেন? আল্লাহর ওলি বলেন, বাবা গোপন রহস্য বলার কোনো সুযোগ নাই, পেছায় ফুসায় ধরছে, বলতেই হবে, ছুটা যাবে না। আল্লাহর বুজুর্গ বলেন, বাবা আমার জীবনে আমি আজকে 20 বছরের উপরে হয়ে গেল আমি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করি, আজকে আমার জামাতে নামাজটা মিস হয়ে গেল। আমি চিন্তা করতেছি আমি আসরের আগে যদি মারা যাই, আমার আল্লাহ যদি বলেন ইয়াকুব আমার নবী সুন্নত তরিকা হলো জামাতে নামাজ আদায় করা, তুমি কেন জামাতে নামাজ আদায় করলা না? আল্লাহর ওলির
কিতাবের মধ্যে লেখছেন জামাতের নামাজ, এই জামাতের নামাজটা ছুটার কারণে আল্লাহর ওলি এমন ভাবে কান্না করেছেন, তিনি সন্তান মরার পরেও তিনি এইভাবে কান্না করেন নাই। তিনি সন্তান মারা গেছে, এরপরও এত কান্না কাঁদেন নাই, শুধুমাত্র জামাতের নামাজটা মিস হওয়ার কারণে এত কান্না করেছেন, এত কান্না। আল্লাহওয়ালা কারে কয়, যে বান্দা তাহাজ্জুদের নামাজ ছুটলে কান্না করে, যে বান্দা একটু ভুল করলে, যে বান্দা আল্লাহর কাছে হাজার হাজার বছর কান্না করেছে যতদিন বেঁচে ছিলেন। সোনাকান্দার মরহুম পীর সাহেব আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বলেন, আমার জীবনে কোনোদিন আমি যাই না শুই না কোনোদিন একটা মাকরু গুনাহ পর্যন্ত আমি করি নাই। মাকরু গুনাহ, মাকরু একটা গুনাহ পর্যন্ত করি নাই। আল্লাহর ওলি আরো বলেন, আমি আব্দুর রহমানের জীবনে আমি কোনোদিন একটা মুস্তাহাব সওয়াবের কাজ আমি ছাড়ি নাই। একেই বলে আল্লাহওয়ালা, একেই বলে আল্লাহর ওলি। আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে যে ব্যক্তি আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ ওই সকল মানুষগুলোর সাথে যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহওয়ালা যেমন তেমন লোক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী নেককার বুজুর্গ যারা, ওই সকল আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়ে যায়, খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যায়। সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনাত। এর নবীর উম্মত, সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রথম আপনাদেরকে বুঝাইছি, যে ব্যক্তি শরীয়তের আমল যার উপর পুরোপুরি আছে, এইরকম ব্যক্তি থেকে যদি অলৌকিক কিছু প্রকাশ পায়, বুঝে নিবেন এই বান্দাটা আল্লাহওয়ালা। এর বাহিরে আর কোনো কিছু ভাবা যাবে না। তবে আল্লাহওয়ালা কারা? যারা আমাদের মতন খায়া খায়া শুধু ঘুমায়। কথা কন না, যারা ঘুমায় না, যারা 24টা ঘন্টা আমার আল্লাহর সাথে সম্পর্ক। বাদাম বিক্রেতাকে বাদাম ওলা বলে ডাকে, একটা রিস্কাওয়ালাকে রিস্কাওয়ালা বলে ডাকে, যে সিনজি চালায় তাকে সিনজিওয়ালা বলে ডাকে। যে মানুষের যেই কাজের সাথে সম্পর্ক বেশি, বান্দাকে ওই লকব ধরে ডাকে, ঠিক কিনা? একজন বান্দা সে 24টা ঘন্টা যখন আমার আল্লাহর সাথে যখন সম্পর্ক করে, যে বান্দা 24টা ঘন্টা আমার মদিনাওয়ালার সাথে যখন সম্পর্ক করে, তখন বান্দা সাধারণ কোনো মানুষ থাকে না, তখন এই বান্দাটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এই আল্লাহওয়ালা যারা, তারা দুনিয়া তালাশ করে না, তারা তালাশ করে আমার আল্লাহ কই, তারা তালাশ করে আমার নবী কই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদ পালায়া দৌড় মারছে, প্রহরীরা পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর বান্দা, আপনি কোথায় যান? প্রহরীদেরকে আল্লাহর বুজুর্গ ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলেন, প্রহরীরা আমারে ডাকবা না, আমি আমার মাওলার তালাশে বের হয়ে গেলাম। প্রহরীরা পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর ওলি, আপনি রাজপ্রাসাদ পালা কোথায় যান? তখন তিনি আল্লাহর বুজুর্গ ছিলেন না, তখন তিনি বলকের বাদশা ছিলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদে ঘুমাচ্ছেন। হঠাৎ করে রাতের অন্ধকারে দেখে ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, আওয়াজ। ডাক দিছেন, আমার ছাদের উপরে কে? একজন ব্যক্তি গায়েব থেকে আওয়াজ দেয়া বলেন, আমি যেমন তেমন ব্যক্তি না, আমি একজন ব্যক্তি আসছি, শুধু শুধু আসি না এখানে, আমার একটা ঘোড়া হারায়া গেছে, ঘোড়া, এই জন্য আমি ঘোড়াটা তালাশ করার জন্য এখানে আসছি। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম বলেন, মগাও আহমদ, মানুষ যদি ঘোড়া হারায়, ঘোড়া তো ছাদের উপরে তো ঘোড়া ওঠে না, তাহলে তুই ঘোড়া ছাদের উপরে তালাশ করলে তুই কি ঘোড়া পাবি? গায়েব থেকে আওয়াজ দিয়া বলেন, হে ইব্রাহিম বিন আদম, তুমি আমাকে আহাম্মক বলেছো,
তুমি আমাকে বোকা বলেছো, আমি বোকা না, দুনিয়ার সবচেয়ে বড় বোকা হলা তুমি। আমি হারানো গুড়া যদি ছাদের উপরে না পাই, তুমি ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদে এই জাজিমের বিছানায় ঘুমায়া কাবার মালিক আল্লাহরে কেমনে পাও? তুমি রাজপ্রাসাদে ঘুমায়া জাজিমের মধ্যে ঘুমায়া কি আল্লাহরে পাইবা? ইব্রাহিম বিন আদমের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলেন, কি ব্যাপার? আওয়াজটা কে দিল? কে আমার এত কঠোর ভাবে কথা বলছে? ইব্রাহিম বিন আদম বৌরিদেরকে বলেন, বৌরিরা তাড়াতাড়ি দেখ ছাদের উপরে কে, ওই ব্যক্তিটাকে তাড়াতাড়ি ধর। বৌরিরা দৌড়ায় ছাদের উপরে গিয়া দেখে কেউ নাই। ইব্রাহিম বিন আদমকে বলেন, হযরত এই ছাদের উপরে তো কেউ নাই, ছাদ তো একেবারে খালি। ইব্রাহিম বিন আদমের দিলের মধ্যে হেদায়েত ঢুকে গেছে, এটা আমার মাওলার ইশারা, এছাড়া আর অন্য কিছু না। ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদ, স্বর্ণ অলংকার, টাকা পয়সা সব ফালাই দিয়া দৌড় মারছে জঙ্গলের দিকে। দৌড়াতে দৌড়াতে গিয়া জঙ্গলের ভিতরে ঢুকছে। জঙ্গলের ভিতরে ঢুকে দেখে আরেকজন আবেদ এইখানের মধ্যে ইবাদত করতেছেন। ইব্রাহিম বিন আদমের কাছে আল্লাহ আসমান থেকে জান্নাতি খানা পাঠায়, কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদমের কাছে আল্লাহ জান্নাতি খানা পাঠায়, ওই বুজুর্গের কাছে জান্নাতি খানা পাঠানো হয়। ওই বুজুর্গ দেখলেন, ওই বুজুর্গর চাইতে খানার চাইতে ইব্রাহিম বিন আদমের খানাটা অনেক প্রিয়, অনেক দামি, অনেক সুন্দর। ওই বুজুর্গ আল্লাহকে বলেন, আল্লাহ এই খাদেমরা রাজপ্রাসাদের লোকের একদিন ইব্রাহিম বিন আদমকে বলেন, বুজুর্গ আপনি রাজপ্রাসাদ ফালায়া এইখানে জঙ্গলের মধ্যে আইসা কি পাইলেন? বাদশাহী ফালায়া কি পাইলেন? ইব্রাহিম বিন আদম বলেন, তোমরা কি দেখতে চাও? আমি মাত্র এতদিন বলক চালাইছি, ব্লক। এই বলকের বাদশা কি শেষ করে আমি জঙ্গলে আছি, তোমরা জানতে চাও এই বলকের বাদশাহী ফালায়া কি পাইলাম? ইব্রাহিম বিন আদম একটা স্বর্ণমুখী সুই নিয়া ঢিল মেরে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ফালায়া দিলেন। ফালায়া দিয়া ওই মানুষগুলাকে বলেন, তোমরা সমুদ্রের দিকে তাকাও। বলকের বাদশা ইব্রাহিম ওই পানির সমুদ্রের মাছগুলাকে বলেন, মাছ আমার স্বর্ণমুখী সুইটাকে তোমরা বের করে দাও। সাথে সাথে হাজার হাজার লাখ লাখ মাছ বিভিন্ন স্বর্ণমুখী সুই নিয়া ইব্রাহিম বিন আদমের সামনে সমুদ্রের কিনারায় একেবারে হাজির। ওই সকল ব্যক্তিগুলো অবাক। ইব্রাহিম বিন আদম বলেন, প্রহরীর আমার খাদেমের দল, আমার স্বর্ণমুখী সুইটা তোমরা এখান থেকে বের করো। হাজার হাজার মাছ স্বর্ণমুখী সুই নিয়া, অনেক সুই নিয়া সামনে হাজির। ইব্রাহিম বিন আদম বলেন, হই মাছ, তোমাদের সবাই তো ডাকা হয় না, আমি মাত্র আমার স্বর্ণমুখী সুই যেই মাছ পাইছি ওই মাছকে বলছি আসার জন্য। ইব্রাহিম বিন আদম বলেন, এতগুলো সুই আমার না, ওই যে দূরে দেখা যায় স্বর্ণমুখী সুইটা, ওই সুইটা আমি ইব্রাহিম বিন আদমের, ওই সুইটা আমারে তুমি দিয়া দাও। প্রহরীরা তাকায় দেখে ইব্রাহিমের রাজত্ব আজকে আগে চলতো বলকের মধ্যে, এখন ইব্রাহিম বিন আদমের রাজত্ব চলে পানির মধ্যে পর্যন্ত। এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও, দুনিয়া বাদ দিয়া দিতে হবে, দুনিয়া বাদ দিয়া দিতে হবে। হক্কানি একজন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, বুজুর্গর হাতের সাথে হাতটা লাগায় দিতে হবে। আল্লাহওয়ালার সহবতে যদি যাইতে পারো, আল্লাহ ভোলা মানুষগুলা আল্লাহওয়ালা হইতে বেশি সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হক্কানি একজন বুজুর্গ চিনার এবং মানার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তবে আল্লাহওয়ালা যদি পাইতে চাও, সুমাকান্দার জমিনের মধ্যে যাও, হাটাজারি বড় মাদ্রাসার মধ্যে সম্মেলনে যাও, চরমনায়ের ময়দানে যাও, সারসিনার ময়দানে যাও, ওই যে চতুরার ময়দানে যাও, উজানির ময়দানে যাও, বরুণার ময়দানে যাও, বরগুনার ময়দানে যাও, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। মনের কথা কাউরে খুইলা বইল না, মনের কথা কি কইল না, খুইলা কাউরে বইল না। সবাই তো কিন্তু ভালো না, কথা বলেন ঠিক কিনা? মনের কথা যদি খুইলা বইলা ফেলো, আর এমন ব্যক্তির কাছেই যদি পড়ো, ডাকাতের কাছে স্বর্ণ অলংকার সব নিয়ে বাঁকবো, কথা ঠিক নেই। নবীর উম্মত, এই জন্য মনের কথা খুইলা বইল না, মনের কথা মনে নিয়ে ঘুরতে থাকো, ঘুরতে থাকো।
কই আল্লাহওয়ালা পাওয়া যায় দরবারগুলোর মধ্যে গুরু কথা শোনা আমল। ওই দরবারগুলোর মধ্যে গুইরা গুইরা দেখো কার কথা ভালো লাগে কার কথা খারাপ লাগে, কোথায় শান্তি বেশি পাওয়া যায় কোথায় কম পাওয়া যায়। একটা পদ্ধতি আপনাদের দিলাম, আল্লাহওয়ালাদের দরবার ঘুরতে থাকেন। বাংলাদেশের দরবার যত আছে সব দরবার ঘুরতে থাকেন। ঘুরতে 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 একদিন দেখবেন আপনার বিবেক নামের আদালত আপনাকে প্রশ্নের উত্তর দেয়া দিবে। আল্লাহ আসমান থেকে আপনার দিলের মধ্যে জাগায়া দিবে, বান্দা এই দরবার ভালো এই দরবার খারাপ, এই দরবারের মানুষ সবচাইতে বেশি আমলি ওই দরবারের মানুষ কম আমলি। তোমার বিবেক নামের আদালতের মধ্যে আল্লাহ উত্তর দেয়া দিবে, বান্দা তুমি এই জায়গায় মুরিদ হইতে পারো, এই জায়গায় মুরিদ হইলে তোমার জীবনের জন্য কল্যাণ। তুমি যে আল্লাহওয়ালা খুঁজতেছো তোমার জন্য আল্লাহওয়ালার দরবার উপযুক্ত দরবার এই দরবার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুঁজতে হবে, বের করতে হবে, তালাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক একটা দল, সঠিক একটা দরবার, সঠিক একজন আল্লাহওয়ালা সহবতে গিয়া ইমান আমল নষ্ট না করে ইমান আমল আমাদের মজবুত করে যেন আল্লাহওয়ালা হয়া আমরাও যেন কবর যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন।